হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে ব্লগটার মেন উদ্দেশ্য হলো একটা বিয়েবাড়ি, যেটা আমাদেরই একটা কলেজের ফ্রেন্ড, হ্যাঁ কলেজেরই ফ্রেন্ড, ওর বিয়েতে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে। আমরা কলেজের কয়েকজন বন্ধু যারা কৃষ্ণনগরে থাকি এবং যারা একটু বাইরে থাকে, সবাই মিলেই ওর বিয়েতে আজকে আমরা যাচ্ছি। ব্লগটা খুব ভালো হতে চলেছে। আজকে আর বলবো না যে ব্লগটা ছোট হতে চলেছে না বড় হতে চলেছে, দেখো, কারণ যখনই আমি বলি ছোট হতে চলেছে তখনই বড় হয়ে যায়, আর যখন বলি ব্লগটা বড় হতে চলেছে তখন ছোট হয়ে যায়। আমি বুঝতে পারি না আমার কি এটা সমস্যা হয়, ওই জন্য আজকে আর কিচ্ছু বলবো না। জাস্ট দেখো ধৈর্য ধরে, আশা করি ভালো লাগবে আর আনন্দ এনজয় সব কিছুই হবে। চলো এবার বেরোনো যাক। আর পুরো আমি রেডি মোটামুটি, শুধু এবার চুলটা সেট করব, দিয়ে বেরিয়ে পড়বো। চলো তাহলে আবার স্টেশনে, এখন তো স্টেশনে যাব, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আর মাঝখানে কিছু ব্লক করার কিছুই নেই, জাস্ট রাস্তা। ঠিক আছে, দেখি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, টোটো করে এখন যাচ্ছি স্টেশন। আর মেন অডিওতে কিছুই ভয়েস তেমন আসেনি, ওই জন্য পুনরায় ভয়েসটা দিয়ে দিচ্ছি। আবার স্টেশনে গিয়ে বন্ধুদের সাথে দেখা হোক, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। স্টেশনে পৌঁছানোর পর দেখতে পারলাম সবার টিকিট কাটা হয়ে গেছে, মানে আমারটাও কেটে ফেলেছে সবাই। আর তাছাড়াও একজনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, তাছাড়া সবাই আমরা একত্রিত হয়ে গেছি। এখানে বেশ অনেকজনাই আছে। আর একজন মানে একটি বান্ধবী আসলে আমরা ট্রেনে উঠে পড়বো, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন এখনই ছেড়ে দেবে। আমরা বুঝতে পারছি না যে কি করব, জানি না কি হবে। ও এখনও এসে পৌঁছাতে পারেনি, এত লেট এত লেট এত লেট। হ্যালো, তোকে আমি প্রথমবার দেখছি, তো ওর মুখে তোর কথা শুনেছি অনেক। তুই ভাই তো? রাধে 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 রাধে। না বল, ওর কথা তোর মুখে আমরা শুনেছি, বা ওকে নিয়ে আর আমার দাদাকে নিয়ে অনেক গল্প হয়েছে আমাদের মধ্যে, কিন্তু এই ফার্স্ট টাইম ওকে দেখছি আমি। ও কি যাচ্ছে আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, আমি জানতাম না, সরি। কিছু মনে করিস না, আমার কথাবার্তাই এরকম। আমি কথাবার্তা এতটা ডিপ লেভেলে কথাবার্তা বলি আমি। ভাই কি ঠান্ডা, ভাই কি ঠান্ডা, ভাই কি ঠান্ডা। আমার মুখটা দেখ, আমার মুখ। তোরা ঠিক আছে, তোরা রোগা মানুষ, আমার মুখটা দেখ, দেখ আমার মুখটা। ও, তোকে না আমি চিনতে পারিনি, এটা কি তুই জানিস? এটা কি তুই জানিস আমি চিনতে পারিনি তোকে? তোকে কাছে এসে আমি দেখে বুঝা, ও এটা নূপুর। আচ্ছা আচ্ছা, নূপুরকে আমি চিনতে পারিনি। এমন ও সেজে এসেছে, ও সারা জীবনই চুলটা খুলে কলেজে এসছে, সারা জীবন চুলটা খুলে একটা চশমা, ব্যাগটা পুরো পেটের ওপর দাঁড় করিয়ে এরকম হেঁটে এসেছে। সে যদি এরকম সেজে আসে কি করে চিনবো আমি? তাই 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 ভাই, ওরা কি এখনো আসলো না? ওরা কি এখনো কারা বাকি আছে? বাই দ্য ওয়ে, এখনো কারা বাকি আছে? ও আর ভাই, ভাই তোকে একা ফেলে রেখে আমরা চলে যাবো? হ্যাঁ, তোকে আমি কখন ফোন করে বলেছি তাড়াতাড়ি রেডি হ ভাই, আয়। 4 মিনিটে আসতে 4 মিনিট আগে ভাই, সিরিয়াসলি ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখন এসে পৌঁছালো। দাঁড়াবে কিনা আমি বলতে পারছি না। ট্রেন ধরতে পারলাম না বলে এখানে জোরদার গল্প আমরা শুরু করে দিয়েছি। আর ওদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে ওটা লালগোলা যাবে, মানে লালগোলাগামী বলতে পারো। আর এখানে আমি গল্পটা বলছিলাম যে মাঝখানে আমি একটু ভ্লগ থামিয়ে দিয়েছিলাম, কারণ একজন টিটি স্যার এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি টিকিট কেটেছি কিনা, সেইটাই বন্ধুদের বলছিলাম, মানে ওদের থেকে আমি একটু দূরেই ছিলাম। যাই হোক, দাদার আজকের ইনকামটা হলো না, যেহেতু আমি টিকিট কেটেছি। আর সে আমারটা দেখলো, প্লাস সমস্ত বন্ধুরটা দেখলো। যাই হোক, ফলাফল 0 হয়ে গেল। ঠিক থাকবে তো? কিছু হয় না, ভেতরে কলেজে আছে, আমরা তো জোরে দৌড়াচ্ছি। যদি অসুবিধা হয় টলিদের বাড়ি গিয়ে করে দিয়ে বলো বাবা, ওকে দাঁড়া একটা ছবি তুলি।
আরে তোল না, ভিডিও করছিস না? আরে ছবি তো তুল, ছবি একটু দিই না ফুটেজ ভাই, কেন এরকম কন্টেন্ট মিল গয়া ভাই, কেন এরকম করিস ভাই? চলো পৌঁছে গেছি স্টেশনে, পড়েছি। এছাড়া ঘুরতে পারছে না। এই ছবি তোলা হয়েছে, ট্রেন বেরিয়ে গেল, টাটা। দাঁড়া না ভাই, ট্রেনটা বেরিয়ে যাক না ভাই, ভাই দাঁড়া না ভাই, ট্রেনটা বেরিয়ে যাক না ভাই, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, এটা কি করে ভাই, বৃষ্টি হচ্ছে না ভাই, বৃষ্টি হচ্ছে না, ছাতাটা নিয়ে আসা পুরো বেকার। ভাই সাহেব যা বলছি আজকে তাই ঘটছে, আমি জানি না কি হবে আজকে ভাই। আমি বললাম যে এখনই যদি তুই পড়ে যেতিস হিল পড়ে, ভাই বলতে বলতে ভাই ও হয়ে গেল, সাইকেলটা পড়ে গেল, কোনো মানে নেই। এরকম কেন হচ্ছে আজকে আমি নিজেই বুঝতে পারছি না ভাই। ছবি তোলা হয়েছে ভাই, অনেকটা টাইম লাগবে এখনো। না তোদের সবাইকে নিচ্ছি আমি গ্যাপে গ্যাপে। स्टिकर तो हम बनाएंगे तेरा। वो व्हाट्सएप में की बोलते যাচ্ছিলাম दर व्हाट्सएप में फेमस भी हम करेंगे। सॉरी লাগলো, আরে জুম করে করে দেখ। नो यू लाइक शिट। মেকআপ গলে গেল। চলো গাইস, স্টেশন থেকে এতক্ষণে আমরা জিজ্ঞেস করে 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 আমরা এতক্ষণে নামলাম। হ্যাঁ বাতানগাছির টোটো পেয়েছি আমরা, এখন বাতানগাছি যাব। চলো, তুই কি বারবার সরে যাচ্ছিস কেন ক্যামেরা থেকে? তুই কি ভাবলি আমি তোকে রেকর্ড করছি না? তোর এত লজ্জা আমি আজকেই দূর করে দেবো, সব দূর করে দেবো আজকে। আমি তো এরকম, আমাকে সবাই দেখছে অলরেডি। আমাদের লজ্জা দূর হবে। আমাদের লজ্জা দিস না। চলো ওখানে পৌঁছে ব্লগার ইন দা হাউস গাইস। ও টিএস স্যারের সাথে দেখা হয়েছে, স্যার বলেছে মাটন না হলে আসবে না, তার জন্য স্যার চলে গেল স্যার বলছে আসছে বছর আবার হবে। বল তার জন্য স্যার কল্যাণী চলে গেল, আসছে বছর স্যারের বিয়ে হবে, তখন মাটন খাওয়াবে স্যার তখন। না স্যার কিন্তু ডলির জন্য উইশ করেছে, স্যার আমাদের মাধ্যমে উইশটা পাঠাচ্ছে। আমি ব্লগে বলেও দিচ্ছি, তোর বিয়ের জন্য উইশ করে দিয়েছে স্যার। আমরা ট্রেনে ওঠা মাত্রই, সেটা ব্লগে ক্যাপচার করা হয়নি, বাট দিয়েছে উইশ। কথা সব কিচ্ছু করিনি। না ভাই করেছে, না ভাই করেছে। इतना सच नहीं बोलना था, पैसा सच ही बोलना था, मैं सच ही बोल। थोड़ा माइनस স্যার বলছে थोड़ा माइनस। আমাকে নিমন্ত্রণ করিসনি, কোনো মিস হবে না। চলো আর বেশি বাড়াচ্ছি না, ওখানে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ফাইনালি এসে পৌঁছালি তাহলে বল। আমার আউটফিট তো না, ফোন মারা গেছে। চল এ সুমন এখনো পৌঁছাতে পারলো না ভাই, সুমনকে না নিয়ে আমরা চলে এলাম। সুমন পাপ দেবে আমাদের, দেখ ফোন মারা গেছে। ইন্দ্র নীলরাই ওয়াজ এ ভাই গান চলছে, কপিরাইট। আমরা এই ভাই ওই গানটা একটা ক্রিয়েট করিস না ভাই আমার সাথে। আমি ওই স্টেপটা করবো, একটু দেখিয়ে দিবি। ওইটা করতে করতে ঢুকে না যায় আমি কোথাও। হেবি সুন্দর হয়েছে ডিজাইন। আচ্ছা সবার লাস্টে ঢোকা পাবলিক আমাদের। ও গান চলছে, গানে আমি কপিরাইট খাবো। এখানে লাইটিং দেখে, মনোমুগ্ধ লাইটিং দেখে এদিকে ঢুকে পড়ো, ওই যে ওখানে। চলো এবার অনেকক্ষণ ঢুকে পড়েছি, এখন এখানটায় দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। হাওয়া যদিও নেই, হাওয়া নেই বলেই চলে, বাট হ্যাঁ ঠিক আছে। একটু পরে আবার গিয়ে দেখি
আমাদের বান্ধবীর যদি মেকআপ হয়ে থাকে তাহলে আমরা গিয়ে আবার একটা ফুটেজ নেবো, ওখানে ছবি তুলবো, অনেক কিছু আছে। যাই হোক, তারপর ব্লগটা অন করছি বা কন্টিনিউ করছি, তারপর তোমরা দেখতে থাকো। এটা হলো বিয়ের জায়গা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে এখানে। এখানে বিয়ের জিনিসপত্র সব জোগাড় করা চলছে, আর এখনও কনের সাজছে, ওই জন্য ফুটেজে এখন আসতে পারিনি। আর খুব সুন্দর দেখা, মানে সাজানো হয়েছে জায়গাটা। আর এইখানে তিনজন বসে আছে, অঝোরে 1000টা সেলফি তোলা হয়ে গেছে। ফাইনালি মেকআপ কমপ্লিট করে বান্ধবী এখন এসে পৌঁছেছে বিয়ের জায়গায়, মানে যেখানে আমরা আগে থেকে দাঁড়িয়েছিলাম। সেখানে এসে পৌঁছাতেই আমরা ঘিরে নিয়েছিলাম ওকে কিছুক্ষণের জন্য। যাই হোক, ওকে আজকে হেভি লাগছে দেখতে। আর আমরা চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম ব্রাইড ইজ হেয়ার, ব্রাইড ইজ হেয়ার। আমাদের সাথে ছবি তোলার আগেই ক্যামেরাম্যান মানে দাদারা আগেই ওকে ঘিরে নিল, কারণ ওনারা দু একটা ছবি তোলার পর বলল আমাদের তুলতে। যাই হোক, আমরা ওই জন্য পাশে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যা করার আমি করছিলাম, দু একটা ফুটেজ নিচ্ছিলাম ওর আজকের দিনে। ও ওকে একটু দম নিতে দে। ছবি তোলা কমপ্লিট হওয়ার পর আমরা একত্রিত হলাম এক জায়গায়। তারপর আমরা আমাদের গিফট ওর হাতে তুলে দিলাম, এবং এই যে পাশে যে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম পৌলমী পোদ্দার। এই বন্ধু একটা হাতে স্কেচ করে এনেছে আমাদের এই ব্রাইড এবং তার হাজব্যান্ডের, মানে জামাইবাবু। আর এই যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর হয়েছে। আমরা আগেই জানতাম, কিন্তু ও জানতো কিনা আমি জানি না। যাই হোক, ওকে দিলাম, ও তখনও দেখেনি, ও আগে সেটা নিয়ে ছবি তুলে নিল, তারপর দেখলো। অনেক হলো ছবি তোলা, চলো এবার কিছু একটু খাওয়া যাক। তো ওই জন্য প্রথমেই আমরা একটু ঘোরাঘুরি করার পর আবার চলে এলাম ফুচকা খেতে। ফুচকা স্টলে প্রথম কাস্টমার বলতে গেলে আমরাই প্রথমে বললাম যে হ্যাঁ কাকু আমাদের দিয়েই শুরু করো, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আর প্রথমেই দেখো কত বড় ফুচকাটা চলে এলো। যাই হোক, এটা খাওয়া হলো। কিছুটা ফুচকা খাওয়ার পর আমরা এবার এলাম গরম গরম পকোড়া খেতে, তার সাথে কফি। পকোড়া আমি একটা প্লেট হাতে নেওয়া মাত্রই আমার থেকে বন্ধুরা তোলা শুরু করে দিল, সবাই নেওয়া শুরু করলো। যাই হোক, খুবই ভালো। এই রকমভাবেই বন্ধুদের মধ্যে খেলে ভালো লাগে অ্যাকচুয়ালি। আমাদের এই বান্ধবীরও আমাদের সাথে সেই দিন ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ওকে বেরিয়ে যেতে হলো। ও অনলাইনে অ্যাটেন্ড করেছে বিয়ে। মেনু কার্ডটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা যাক, চলো। তোর নামটা একটু বলে দে ভাই, আমার সম্বন্ধে কিছু একটু বল। আমি মানুষটা কেমন, তোর বন্ধু হিসেবে কেমন? আমরা দুজনই কলেজ না যাওয়া পাবলিক। আর আর এইখানে দুজন বসে আছে, তারা হলো কলেজ প্রতিদিন যায়। তারা হলো, যদি বৃষ্টিও হয়, যদি বন্যাও চলে আসে, ওরা নৌকা নিয়ে যাবে। চলো এবার আমরা খাওয়া দাওয়া থেকে এগোই, তাহলে খাওয়া দাওয়ার পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। গান চলছে বলে পুরো ব্লগটাতেই বেশিরভাগ আমি ভয়েস দিয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না ব্লগটা দেখতে বা বুঝতে আমরা কি করেছি ওই দিন। যাই হোক, পাতা দিয়ে গেল, তারপর পড়ে গেল লেবুর পর দিয়ে গেল একটা ডিমের ডেভিল, যেটা গরম গরম খেতে অপূর্ব লাগছিল। মানে আমার বলে নয়, আমাদের সবার, মানে যারা আমরা একসাথে খেতে বসেছি সবার ভালো লেগেছে। যাই হোক, সবার মুখগুলোই দেখো, সবাই খেতে ব্যস্ত। গল্প তো চলছেই, কিন্তু তার মধ্যেও কেউ খাওয়া একবারের জন্য থামাচ্ছে না। তার সাথে দিয়ে গেল সস, আর তারপরে দিয়ে গেল রাধাবল্লভীটা বেশ গরম পেয়েছি, মানে আমারটা তো আমি গরমই পেয়েছি, আমাকে যেটা দেয়া হয়েছে। আর এত সুন্দর, মানে ওটা খেতে চানা মশলা দিয়ে লাগছিল। এই যে চানা মশলা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন সবার পাতে সার্ভ হচ্ছে চানা মশলা। আর চানা মশলাটা এত সুন্দর হয়েছে, মানে অনেক দিন পর একটা অথেন্টিক স্বাদ পেলাম। চলো এবার আমি আরামসে খেতে থাকি, আর বেশি ব্লগ করতে ইচ্ছা করছে না, শান্তি করে একটু খাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর সব আইটেম অবশ্যই আর দেখাতে পারছি না,
কারণ মেনুতে দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার আমি খাই। ভাই ডলি, আসলাম, আবার কলেজে দেখা হবে। হ্যাঁ, তুই প্রচুর ঘামছিস, তুই একটু বস। টাটা। আমাদের বেরোনোর সময় দেখতে পেলাম জামাইবাবু এসে পৌঁছে গেছে মণ্ডপে এবং বিয়ের জন্য বসে পড়েছে। ওই জন্য আমরাও দেখলাম আর তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম ব্লগের মাধ্যমে, তোমরাও দেখে নাও। চলো ভাই, ব্লগ ওভার, বাই। এখন হলো পরের দিন সন্ধেবেলা, মানে ব্লগটা তো সেইভাবে এন্ড করা হয়নি আর তোমাদের সাথে সেইভাবে কথাও বলা হয়নি, এইভাবে যে একা কথা বলবো। জানি না তোমাদের ব্লগটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে, যতদূর আমার মনে হয় আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, রিলেটিভদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমি যখন ব্লগ পোস্ট করব তখন তোমাদের নোটিফিকেশনটা অলওয়েজ যেন তোমাদের ফোনে চলে আসে। চলো তাহলে আজকের মতো এইটুকুই, অনেক বড় হয়ে গেল ব্লগটা। জানি না কতজন ধৈর্য ধরে দেখছো ব্লগটা, আশা করি ভালো লেগেছে। আর না ভালো লাগলেই বা কী বলবো, যাই হোক, টাটা, বাই বাই।